লক্ষ্য করো, এটা একটা এমসিকিউ। এমসিকিউটা আসছে আদমজি স্কুল 2018 সালে। প্রশ্নটা হচ্ছে, একটি বৃত্তের ব্যাসার্ধ 5 সেন্টিমিটার এবং বৃত্তচাপ কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। বৃত্তকলার ক্ষেত্রফল কত? ফার্স্ট অফ অল, এখানে কয়েকটা তথ্য দেওয়া আছে। একটা হচ্ছে ব্যাসার্ধ r=5, বৃত্তচাপ কেন্দ্রে উৎপন্ন কোণ θ=60 ডিগ্রি। আমরা বৃত্তকলার ক্ষেত্রফল বের করব। সবার আগে আমাদের জানতে হবে বৃত্তকলাটা কি। এই হচ্ছে একটা বৃত্ত, ঠিক আছে, আর এটা হলো বৃত্তের কেন্দ্র। এখন পুরোটা হচ্ছে বৃত্ত, কিন্তু এর একটা অংশ, যেমন এই অংশটা হচ্ছে বৃত্তকলা। গাঢ় অংশটা যে দেখতেছো, এটা বৃত্তের একটা অংশ, এটা হচ্ছে বৃত্তকলা। প্রশ্ন করছে যে বৃত্তকলার ক্ষেত্রফল কত। তো বৃত্তকলার এটার সাইজ হচ্ছে, এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। প্রশ্ন মতে এই কোণ 60 ডিগ্রি। এটা হচ্ছে বৃত্তকলা। বৃত্তকলার ক্ষেত্রফল, বৃত্তকলার ক্ষেত্রফল আমরা বের করব হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল থেকে। আমরা জানি এটা যদি একটা বৃত্ত হয় যার ব্যাসার্ধ r=5 সেন্টিমিটার, মানে r=5 সেন্টিমিটার, বৃত্তের ক্ষেত্রফল হবে πr²। তোমরা সবসময় এটা মনে রাখবে, πr² হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল, অর্থাৎ π×5², 25π। কিন্তু আমরা বের করব বৃত্তকলার ক্ষেত্রফল। এই ক্ষেত্রে কিন্তু বৃত্তের উৎপন্ন কোণ হচ্ছে 360। এটা এরকম একটা রাউন্ড দেয়, এই জায়গা থেকে শুরু করে ঘুরে আবার এই জায়গায় আসে, তখন উৎপন্ন কোণ হয় 360 ডিগ্রি। 360 ডিগ্রি কেন্দ্রে উৎপন্ন হলে ক্ষেত্রফল হয় এত বর্গ সেন্টিমিটার। যখন 360 ডিগ্রি, একে হবে 25π/360। আর যেহেতু বলছে 60 ডিগ্রিতে, 60 লিখবো, 60-এ হবে 360, 25π×60, 6, 25π/6। ক্যালকুলেটর করো, মান বের হয়ে যাবে। এখানে ক্ষেত্রফল বের হয় 13.09 বর্গ সেন্টিমিটার। এটা হচ্ছে, শুধু তুমি যদি বৃত্তের ক্ষেত্রফল জানো, তাহলে বৃত্তের ক্ষেত্রফল থেকে 360 ডিগ্রি হচ্ছে বৃত্তের ক্ষেত্রফলের সময় কেন্দ্রে উৎপন্ন কোণ এত। একে হবে 360 দিয়ে ভাগ দেব, পার ডিগ্রিতে কেন্দ্রে এত বর্গ সেন্টিমিটার উৎপন্ন করে, এবং 60 ডিগ্রির সময় এত বর্গ সেন্টিমিটার উৎপন্ন করে। এখন আরেকটা সূত্র আছে, মানে এই সূত্রটি রূপ তোমরা